আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? খুব দুঃখজনক একটা বিষয়, আজকে আমার মেসিটারে কে যেন বাড়ি দিছে ভাই। তো আমি যাই যখন দেখলাম যে ও যে জায়গায় থেকে বাড়ি খাইছে, ও ওই জায়গায় বসে রয়েছে, হাঁটতে পারতেছে না। আমার দেখার পর খুব খারাপ লাগে। আমি জানি না কে বা কারা এই কাজ করছে, তবে আমি তাদের প্রতি তীব্র নিন্দা জানাই। কারণ ভাই, আমি একজন পশুপ্রেমী, আমার কুকুর আর বিড়ালের প্রতি আবেগ কাজ করে। তো আমি বিষয়টা মাইনে নিতে পারি নাই। যখন দেখছি যে ও হাঁটতে পারতেছে না, আমার খুব খারাপ লাগছে। তারপর আমি ওরে কোলে করে নিয়ে আসি, তারপরে চিন্তা করি দেখি আগে গোসল করাই, তারপরে ওর ব্যথার জন্য কিছু করতে পারি কিনা। তারপর আর আমি নিয়ে আসি গোসলখানায় আনার পর ছোট বাচ্চাদের যেমন করে গোসল করায়, আমি ওর ওইরকমভাবে গোসল করানো শুরু করি। এখন কথা হচ্ছে ভাই, অনেকজন ভাবতে পারে যে কুকুরের সাথে এরকম জড়াজড়ি, কুকুরকে এরকম ধরা, হয়তো অনেকজনের ঘৃণাও লাগতে পারে। আসলে ভাই, আমার এরকম মনে করি না আমি কখনো। কারণ ও কুকুর, ও প্রাণী। আর এটা যারা পশু প্রাণীদের যে ভালো না বাসবো, তার কাছে এরকম মনে হইবই। তো তারপর আমি ওর শরীরে সাবান দেই, শ্যাম্পু দেই, যাতে ওর শরীর থেকে কোনো দুর্গন্ধ না আসে। আর অনেক দিন ধরে ওরে গোসল করানো হয় না। আর আসলেও যদি কুকুর বেড়াল পরিষ্কার না থাকে, তাহলে এদের সাথে মিশতেও সংকোচ মনে হয়। আর দেখতেই পারতেছেন যে কুকুরটা কোনো নড়াচড়া করতেছে না, কোথাও যাইতেছে না। কারণ ভাই, কুকুরটা আমাদের অনেক আদরের। আর এরে আমরা অনেক আদর করি, যত্ন করি। আর হঠাৎ করে এরকম একটা আঘাত পাওয়ার পরে মানে ও নিজে থেকেও একটা স্লো ডাউন হয়ে গেছে। আমার ভাই সত্যি খারাপ লাগতেছে। মানে আমারে দিলেও চলতো, মেসিরে দিছে ভাই, আমি সহ্য করতে পারতেছি না। ওই চুদলিং পংরে যদি আমি পাইতাম, বিশ্বাস করেন ওরে আমি মন মতো পাঁচালাল থেরাপি দিতাম। তো যাক, অনেক গোসল করাইছি, এখন মোটামুটি ওরও একটা ফ্রি ফ্রি লাগতেছে। তো গোসল শেষে ওরা আমি নিয়ে যাই, ওর মতো থাকতে দেই, ওরা পাটা সুন্দর করে ব্যান্ডেজও করে দেই। আর সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, ভাই, পশু পাখির প্রেমে সবাই পড়তে পারে না। যদি পশু পাখিরে ভালো না লাগে, তার থেকে দূরে থাকেন, কিন্তু তার উপর অত্যাচার করেন না ভাই।